হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে বলবো আমি কবি জয়দেবের কথা, যিনি গীত গোবিন্দের রচয়িতা। বীরভূম জেলায় তিনি জন্মেছিলেন। স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। তিনি সেন রাজা লক্ষণ সেনের রাজসভায় একজন অন্যতম কবি ছিলেন। তিনি গীত গোবিন্দ লেখা সব হয়ে গেছে, শুধু শেষের শ্লোকটি বাকি। বারবার তিনি লিখছেন আর বারবার কেটে দিচ্ছেন, আর মনে মনে ভাবছেন, এ কি করে সম্ভব? আমি কি লিখছি? রাধারানী একজন রমণী, তার চরণ গোবিন্দের মাথায় বারবার আমি কি লিখছি? এ কি করে সম্ভব? এ তো হতে পারে না। এ লেখা লিখলে আমার অপরাধ হবে বৈষ্ণব সমাজে। স্ত্রী পদ্মাবতী অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছেন স্বামী ছটফট করছেন। তিনি একসময় বললেন, স্বামী, তুমি এক কাজ করো, অনেকক্ষণ ধরে তুমি গীত গোবিন্দ লিখছ তো, যাও অজয় নদীতে গিয়ে স্নান করে এসো। আমি ততক্ষণ গোবিন্দের ভোগ লাগাই, প্রসাদ নিয়ে তারপর তুমি লিখতে বসো। দেখবে তাহলে তোমার আর কোনো অসুবিধা থাকবে না। এত বড় গীত গোবিন্দ তুমি লিখে ফেললে আর একটা শ্লোকের জন্য আটকে যাবে। পদ্মাবতীর কথা মতো জয়দেব চলেছেন অজয় নদীতে স্নান করতে। যেতে যেতে ভাবছেন, হে গোবিন্দ, তুমি তো বাঞ্ছা কল্পতরু। এত বড় গীত গোবিন্দ আমি লিখলাম, কিন্তু শেষ শ্লোকটা আমি কিছুতেই কেন পূর্ণ করতে পারছি না। বারবারই আমার হাত দিয়ে কী লেখা বেরোচ্ছে, তুমি বলে দাও আমি কি করব? ভগবান ভক্তের অধীন। ভগবান নিজে জয়দেবের রূপ ধারণ করলেন, করে হাজির হলেন জয়দেবের বাড়িতে। গিয়ে ডাকতে লাগলেন, পদ্মাবতী, ও পদ্মা! এ কি স্বামী, স্নান না করে তুমি ফিরে এলে? হ্যাঁ পদ্মা, যাবার সময় হঠাৎ শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম যদি আবার ভুলে যাই, তাই স্নান না করেই ফিরে এলাম। শোনো পদ্মা, ঘরে কি কোনো জল হবে? তুমি সেই জল দিয়ে আমায় স্নান করিয়ে দিতে পারবে? পদ্মাবতী সতী নারী, স্বয়ং ভগবানকে স্বামী রূপে স্নান করালেন। স্বামীকে বললেন, তুমি একটু বসো স্বামী, আমি গোবিন্দের ভোগটা লাগিয়েই তারপরে তোমায় প্রসাদ দেব। পদ্মাবতী যেই ভোগের থালাটা নিয়ে যেতে যাবেন, পদ্মা, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? ভোগ দিতে? না পদ্মা, আজ আমায় আগে দাও, পরে মন্দিরে যাবে। হে কি স্বামী, হে তুমি কি বলছো? এমন কথা তো তুমি কোনোদিন বলো না। আমি গোবিন্দের সেবাটা আগে দিই। না পদ্মা, আগে আজ আমায় দাও, না হলে শ্লোকটা আমি আবার ভুলে যাব। কেন দেরি করছো পদ্মা? স্বামী, এমন করো না, এমন তুমি কেন করছো? গোবিন্দের ভোগ না দিয়ে আমি তোমায় কেমন করে দেব? কেন এমন অবাধ্য হচ্ছ পদ্মা? কতবার বলছি, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমায় আগে আজকে ভোগ দাও। স্বামী, তোমার কি হয়েছে? বেশ। কথা বলে পদ্মা ছদ্মবেশী ভগবানকে সেবা দিয়ে তাকে শোবার ব্যবস্থা করিয়ে দিয়ে বসলেন চরণ সেবার জন্য। আমার গোবিন্দ, জয়দেব রূপী গোবিন্দ বললেন, পদ্মা, তুমি চলে যাও। কেন স্বামী, তোমার চরণ সেবা করব না? না পদ্মা, আজ আর চরণ সেবা করতে হবে না। আমি আজ গীত গোবিন্দটা শেষ করি। তুমি যাও, গিয়ে তুমি সেবায় বসো। পদ্মা গীত গোবিন্দ স্বামীর হাতে তুলে দিয়ে স্বামীর আসনটি তুলে নিজের আসনটি পেতে নিয়েছেন। ভগবান খুলে দেখছেন, বারবার জয়দেব লিখেছে দেহি পদ পল্লব মুদারম, আর বারবার কেটে দিয়েছেন। ভগবান নিজের হাতে লাইনটি লিখে দিলেন। এদিকে জয়দেব ফিরে এলেন। ফিরে এসে জয়দেব ডাকছেন, পদ্মা, পদ্মা, দরজা খোলো। কে? কেন পদ্মা, আমি তোমার স্বামী। না না,
তা কি করে হয়? তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি আমার স্বামী নও। পদ্মা, এ কি বলছো তুমি? তুমি এরম করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমায় চিনতে পারছো না? এ কি পদ্মা, তুমি আমার সেবা না দিয়ে নিজে বসে গেছো? ও, তাই তো বলি আমি কেন গীতগোবিন্দ লিখতে পারছি না। তুমি আমার আগেই সেবায় বসে গেছো। এরকম তো কোনো দিন আমি তোমায় দেখিনি। এ তুমি কি বলছো? তুমি তো এলে, তুমি বললে তোমার প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি আমায় ভোগও লাগাতে দিলে না আজ। তোমাকে আগে দিতে বললে, তুমি সেবা করলে, তারপর গীতগোবিন্দ তোমার হাতে তুলে দিলাম। তুমি বললে আজ আমি লেখাটা শেষ করব, তোমার হাতে গীতগোবিন্দ তুলে দিয়ে তারপরেই তো আমি সেবায় বসেছি। এদিকে ভগবান দেখছেন যে জয়দেব, তুমি এত বড় গীতগোবিন্দ লিখে ফেলেছ, আর এই শ্লোকটা তুমি লিখতে পারলে না। জয়দেব, তুমি শুধু এই যুগে নও, আমি যে যুগে যুগে তোমার মতো ভক্তের অধীন। আমি, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত দিলে আমি খাই, আর না দিলে আমি উপবাস যাই। ভক্তের হাতের প্রেমের ডরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। বেশ জয়দেব, আজ আমি নিজের হাতে তোমার শ্লোকটি লিখে দিয়ে যাচ্ছি। জয়দেব সমস্ত ঘটনা শুনে বললেন, পদ্মা, কই